আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে কেন জানি না খিদে খিদে পেয়ে গেছিলো। তা বাসি কাজ টাজ করে ভাবলাম যে ঘরে তো চিড়ে আছে, তাহলে একটু চিড়ের পোয়া বানিয়ে খাই, আর আমারও খাওয়া হবে, বাড়ির সকলেরও খাওয়া হবে। যাই হোক, বানাতে মনে ভাবতে ভাবতেই তো বানিয়ে ফেললাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্ট। আর এইভাবে বানিয়ে দিলে আপনার বাচ্চা কাচ্চাও পছন্দ করবে, আর অনেকক্ষণ পর্যন্ত পেটও ভরা থাকে। এখানে 200 গ্রাম চিড়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন আর চিনি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি চিনেবাদাম আর কাজু বাদাম ভেজে তুলে রেখেছি। সেই কড়াইতেই সাদা তেল দিয়ে ছোটো ছোটো টুকরো করা আলু আর লবণ দিয়ে ভাজতে লেগে গেছি। মোটামুটি ভাজা হয়ে গেলে কারি পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিচ্ছি টমেটো কুচি, এবার দিচ্ছি কিশমিশ। সেটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো, মনে কষিয়ে নেব। এদিকে যে চিড়েটা আমি মাখিয়ে ঝাঁকিয়ে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে, তারপরে একটু চাট মশলা দিয়ে দিলেই আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে। এইদিকে যে চিনেবাদাম আর কাজু বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এখানে কিন্তু আমি একটু পাতিলেবু, অর্ধেক মতন পাতিলেবু কেটে রেখেছি, সেটা চিপে দিলেই রেডি হয়ে গেল আজকে চিড়ের পোয়া।